তো দেখো, আমি আরও সাগর পাপড় বানিয়েছি ছোট ছোট করে। এগুলো বড়ির মতো করে দিয়ে বানিয়েছি। এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু শুধু সাবু নেই, এতে আমি অল্প একটু করে চালের গুঁড়িও দিয়েছি। বেশি না, একদম সামান্য। আর কালো জিরা আর একটু লবণ দিয়ে রান্না করে এরকম ছোট ছোট বড়ি বড়ি করে দিয়েছি। পাঁপড়গুলো খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগছে। এখানে কিন্তু আমি আলুর পাঁপড় দিয়েছি। যেগুলো চিপস হয় না, কিনতে পাওয়া যায় ঝুড়ি ঝুড়ি টাইপের, ওই রকম করে বানিয়েছি এই পাঁপড়গুলো। আমি অনেক পাঁপড় বানিয়েছি যাতে 1 বছর আমি আরাম করে পাঁপড় খেতে পারি। দেখো পাঁপড়গুলো সত্যিই খুবই সুন্দর হয়েছে। এখানে দেখো আরও আছে, এগুলো আমি করেছি, তো বয়ামটা ভর্তি হয়নি বলে আমি আরও করেছি যাতে বয়ামটা ভর্তি হয়ে যায়। বয়াম ভরে ভরে জিনিস থাকলে দেখতে ভালো লাগে। তো আমি এগুলো এখন পুড়ে রাখবো এর ভেতরে। আর এখানে দেখো গোল গোল করে দিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে গোল গোল করে দিয়েছি। দেখো কত পাতলা, আমার পেছনের আঙুলগুলো দেখা যাচ্ছে, এত পাতলা আর কত বড় দেখেছো। এগুলো ভাজলে কিন্তু আরো বড় হবে। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এখানে আরো আছে, এটাও তাই ভর্তি হয়েছিল না বলে আমি আর কটা বানিয়েছি, পুড়ে রাখবো।